ফ্রেন্ডস, আমরা কতগুলো প্রজেক্টে কাজ করতেছি। তো এই প্রজেক্টগুলো দেখে অনেকেরই কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে যে আসলে এখানে কিভাবে নিয়মিত কাজ করব বা এগুলো কাজ করার সহজ যে পদ্ধতিগুলো সেগুলো আসলে কি। আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে আমাদের একটা ওয়ালেটের দরকার, আরেকটা হচ্ছে কি দরকার সেটা হচ্ছে ব্রাউজার দরকার। কেন এটা দরকার? ওয়ালেট আর ব্রাউজার একই সাথে কাজ করার জন্য মোবাইল ইউজারদের জন্য অবশ্যই আমাদের একটা এমন ধরনের ব্রাউজার লাগবে যেটাতে একই সাথে ব্রাউজিং এবং ওয়ালেট সাপোর্ট করে। তো ঠিক এরকমই একটা ব্রাউজারের নাম হচ্ছে মিসেস ব্রাউজার। তো এই ব্রাউজারের লোগো সহকারে আপনারা দেখে নিতে পারেন, অথবা এর আগে আমরা কিন্তু কিউই ব্রাউজারে কাজ করছিলাম। তো যারা কিউই ব্রাউজারে কাজ করছেন আপনারা মিসেস ব্রাউজারে কনভার্ট করে চলে আসতে পারেন। ঠিক একই নিয়মে জাস্ট মিসেস ব্রাউজারে আপনি ওই ওয়ালেটটা লগ ইন করবেন যেটা কিউই ব্রাউজারের আছে, ওটার পাসপ্রেস দিয়ে। যারা কিউই ব্রাউজারে কাজ করতেছেন আপনারা নিশ্চয়ই এই কথার অর্থটা বুঝতে পারতেছেন। আর যারা পিসিতে কাজ করতেছেন আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে ওয়ালেট অ্যাড করতে পারবেন ক্রোম ব্রাউজারে এক্সটেনশনের মাধ্যমে। এক্সটেনশন যারা বুঝেন না তারা এই ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হবেন। তো এট ফার্স্ট আমরা এই ব্রাউজারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলাম। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর এখানে মূল যে বিষয়টা প্রথমে থাকতেছে সেটা হচ্ছে ব্রাউজারের প্রথমে আপনি এইরকমভাবে একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আমাদের কি লাগবে? ওয়ালেটটা কানেক্ট করা লাগবে। তো আমরা সার্চ বারে গিয়ে এই জায়গায় আমরা কি লিখবো? মেটামাস্ক এক্সটেনশন। মেটামাস্ক এক্সটেনশনটাতে কাজ করতে খুব বেশি মজা হয়। ঠিক একই নিয়মে ফ্যান্থম ওয়ালেটের সলনা ব্লকচেনের এক্সটেনশন সেটাও আপনি অ্যাড করে নিতে পারবেন। তো যখন এক্সটেনশনটা পেয়ে যাবেন এই জায়গায় দেখেন ক্রোম থেকে কিন্তু এরকমভাবে একটা লিঙ্ক আসবে। তো এই লিঙ্কের উপর আপনি একটা ক্লিক করবেন সার্চ দেওয়ার পর। তারপরে উপরের দিকে দেখবেন অ্যাড টু ক্রোম নামে একটা অপশন পাবেন। আপাতত এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমি অলরেডি অ্যাড করে নিয়েছি। যখন আপনি অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাড টু ক্রোম, তখন সেখানে মেটামাস্কের পাসফ্রেজ দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, অথবা আপনি নতুন ওয়ালেট কানেক্ট করতে পারবেন। তবে ট্রাই করবেন এই প্রজেক্টগুলোতে কাজ করার জন্য সব সময় সব জায়গায় ওই একই পাসফ্রেজ, একই সিট ফ্রেজ একটা ওয়ালেটই সবখানে রাখার। তাহলে কিন্তু আপনার খুব বেশি কাজ করতে সুবিধা হবে। শুধুমাত্র যেখানে আপনার ধরেন কোনো ডলার আছে, রিয়েল যে ডলার বা অন্য কিছু কোনো কয়েন আছে, সেগুলো আলাদা একটা ওয়ালেট করবেন। আর এমন একটা ওয়ালেট করবেন যেটা যে কোনোখানে আপনি লগ ইন করবেন পাসফ্রেজের মাধ্যমে বা প্রাইভেট কির মাধ্যমে। তো আমরা ব্রাউজারটা এখানে ওপেন করলাম, আমরা এখানে এক্সটেনশন অ্যাড করলাম। এক্সটেনশনটা কোথায় দেখতে পাবো? আমরা এই জায়গায় দেখতে পাবো। সো সব কিছু যেহেতু আমাদের এখন কমপ্লিট, তারপরে এই যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলোতে কিভাবে কাজ করবেন আমি এখানে লিঙ্ক দিয়ে রাখছি। জাস্ট এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন, আপনাকে প্রথম পোস্টটাতে নিয়ে যাবে। এখানে ভিডিও সহকারে ডেডিকেটেড ক্লিয়ার বোঝানো আছে আপনাকে যে কিভাবে কি করতে হবে। তো এখানে প্রতিদিন কাজ করার জন্য কি করতে হবে? এখানে যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন, মিসেস ব্রাউজারে আসবেন, উপরে যে সার্চ বার আছে সার্চ বারে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে ইন্টার করে দিবেন। তো এখানে প্রতিটা লিঙ্কে বা প্রতিটা প্রজেক্টে কাজ করার একটা চাবিকাঠি হচ্ছে সেটাতে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার লাগবে। ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর পরবর্তী যে কাজকর্মগুলো সেগুলো করার লাগবে। তো এই জায়গায় অবশ্যই ওয়ালেট কানেক্ট একটা অপশন পাবেন, ওয়ালেট কানেক্ট করে নেবেন। তারপর এখানে প্রতিদিনের কাজ কি? প্রতিদিনের কাজ হচ্ছে ডেইলি চেক ইন করা। জাস্ট চেক ইনের উপর ক্লিক করবেন, ক্লিকটা হয়ে যাবে। এই পর্যন্ত এটার কাজ। বিস্তারিত জানতে এই প্রজেক্ট বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা ওই পোস্টের সাথে ইনক্লুড করে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। তারপরে পরবর্তী যে প্রজেক্টটাতে আমরা কাজ করব, ধরেন যে টেকার প্রোটোকল, এটার উপর একটা ক্লিক করব, আমাদের মেইন পোস্টে নিয়ে আসবে। যদি এই প্রজেক্ট বিষয়ে বিস্তারিত জানতে চান ভিডিওটা দেখে নেবেন। আর যখন ভিডিওটা দেখা শেষ জাস্ট লিঙ্কের উপর ক্লিক করে কপি করে নেবেন। আর এখানে চলে এসে উপরে কি করবেন? ব্রাউজারে এটাও পেস্ট করে দিয়ে ইন্টার করে দিবেন। তো যখন এই ইন্টার করে দিবেন এটার যে মূল ইন্টারফেস অর্থাৎ এই প্রজেক্টের যে মূল ইন্টারফেস সেটাতে প্রবেশ করবেন। তো এখানে প্রথমে আমাদের কি করতে হবে? ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেটটা কোথা থেকে কানেক্ট করব? প্রতিটা লিঙ্কে ওয়ালেট কানেক্ট বিষয় থাকবে, কিন্তু এটাই হচ্ছে মূল থিওরি। তো কানেক্ট ওয়ালেটের উপর আমি ক্লিক করলাম। তো আমাদের কি আছে? মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করা আছে। তো এখানে মেটামাস্কের উপর আমরা একটা ক্লিক করব। তো এইভাবে দেখেন পপ আপ হয়ে চলে আসবে, মেটামাস্কটা অটোমেটিক পপ আপ হয়ে চলে আসবে, কারণ আপনি এখানে লগ ইন করছেন। তো এখানে প্রথম যখন ব্রাউজারে প্রবেশ করবেন প্রতিদিন এভাবে মেটামাস্কের পাসওয়ার্ডটা চাইবে, মেটামাস্কের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। কানেক্টের উপর ক্লিক করে দিয়ে কনফার্ম করবেন। এই দেখেন আমি এখানে কানেক্ট করে দিলাম। তো এই জায়গায় দেখেন ফেল চলে আসলো। যদি এইভাবে ফেল চলে আসে যখন তখন কিন্তু এটা ফেল আসতে পারে, এটাতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আবার আপনার উপরে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে মেটামাস্কে ক্লিক করব, আবারও এখানে পপ আপ শুরু হবে, আবারও এখানে আমরা কনফার্ম করতে পারবো। মানে মূল বিষয় হচ্ছে ওয়ালেটটা যখন পর্যন্ত না আমরা কানেক্ট করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত না আমরা কাজ করতে পারবো। ওয়ালেটটা কানেক্ট আছে মানে এখানে অ্যাড্রেসটা চলে আসলো। তো এখানে অ্যাক্টিভ মাইনার অপশন আসবে, অ্যাক্টিভ মাইনারের উপর ক্লিক করে দিলে আমাদের মাইনিংটা চালু হয়ে যাবে। এই প্রজেক্টের কাজ শেষ প্রতিদিনের। তো ঠিক একই নিয়মে যেমন এইখানে ইউনিক এয়ারড্রপ দেওয়া আছে, এটার উপর আমরা যদি ক্লিক করি এই জায়গায় দেখেন এই ভিডিওটা আগে দেখে নেবেন। ভিডিওটা দেখলে এটা বুঝতে পারবেন যে এটা
ব্রাউজারের মাধ্যমে না, এটা একটা অ্যাপসের মাধ্যমে। তো এটা অ্যাপসের মাধ্যমে যেহেতু, তো অ্যাপসের মাধ্যমে কাজ করব। যেমন মানে অ্যাপসটা নেওয়া আছে এই প্রজেক্টের, তো এটার উপর ক্লিক করে দিয়ে আমি ডেইলি মাইনিংটা চালু করব। মানে বুঝে নিতে হবে কোন প্রজেক্টটা কিসের উপর। তারপরে ধরেন আমি শেষের কোনো একটা দেখাচ্ছি, এই জায়গায় দেখেন পিফাই এয়ারড্রপ, এটার উপর ক্লিক করে দেবো। তো এখানেও একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আমরা কি করব, জাস্ট কপি করে নিব। এখানে কপি করে নিয়ে আমরা কি করব, ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে এসে এগেন আমরা ওই লিঙ্কটা পেস্ট করে দিয়ে এন্টার করে দেব। আমাদের মেইন তাদের যে প্রজেক্টের ওয়েবসাইট সেটাতে প্রবেশ করে নিয়ে যাবে। সেখানে প্রবেশ করে প্রথম কাজটা থাকতেছে আমাদের ওয়ালেট কানেক্ট করার পর ওই যে প্রজেক্টটাতে আমরা প্রবেশ করলাম, ওই প্রজেক্টের নিয়মিত যেই কাজ সেটা শুধুমাত্র করব। তো এইভাবে কোনো পপআপ আসলে কেটে দিবেন। তো এখানে আমরা বুঝতে পারতেছি না আমাদের ওয়ালেট কানেক্ট আছে কিনা। প্রতিটা প্রজেক্টের এরকম 2 লাইন 3 লাইন থাকবে, এগুলোর উপর ক্লিক করে ডেইলি চেক ইন অপশন আছে, মানে ডেইলি চেক ইন করতে হবে। তো এই জায়গায় আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখানে ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে, তো এটার উপর ক্লিক করে দিয়ে এগেন আমরা এখানে কি করতে পারি, যদি কোনো কারণে এখানে ওয়ালেটটা না শো করে, ধরেন আমি এখান থেকে লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পর কানেক্ট ওয়ালেট লেখাটা চলে আসলো, কারেন্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিলাম। তারপর এরকম ভাবে আমাদের সামনে মেটামাক্স অপশনটা চলে আসবে, এটার উপর আমরা একটা ক্লিক করব। মেটামাক্সে এগেন পপআপ চলে যাবে। তো সেখানে আমাদের কনফার্ম বা কানেক্ট করার কথা বলবেন, নিচে দেখবেন। তো এগুলোর উপর ক্লিক করে দিবেন, দেখবেন এখানে কানেক্টেড হয়ে গেছে। তো তারপরে এখানে কি করব, আমরা মূল যে কাজটা থাকতেছে এই প্রজেক্টের, এখানে ক্লিক করে এই জায়গায় দেখেন অ্যাড্রেস এখন শো করতেছে, ডেইলি চেক ইন যে বিষয়টা প্রতিদিনের কাজ, এটার উপর ক্লিক করব। নিচে দেখেন কালেক্ট সুগার, এটার উপর ক্লিক করব। এই প্রজেক্টের ডিটেলস বোঝানোর জন্য বা আপনি নিজে বুঝতে পারার জন্য আপনি কি করবেন, আমাদের টেলিগ্রামে প্রতিটা প্রজেক্টের যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের উপর ক্লিক করবেন, দেখবেন যে ভিডিও সহকারে বুঝিয়ে দেওয়া আছে এই প্রজেক্টে প্রথমে কাজ কি, তারপর নিয়মিত কাজ কি। আশা করি এইভাবে প্রতিটা প্রজেক্টের কাজ আপনি মিসেস ব্রাউজারে করতে পারবেন। তো এর আগে মিসেস ব্রাউজার থেকে বা কিউই ব্রাউজার থেকে আমরা কিন্তু হোম স্ক্রিন বা হোম শর্টকাট একটা অপশন বের করেছিলাম, যেখানে অ্যাপস আকারে কাজ করা যায়, মানে অ্যাপসের মতো বের করে নেবেন, প্রতিদিন ওটাতে ক্লিক করবেন। তো ওইটাতে কিন্তু সমস্যা হয়। সহজভাবে কাজ করার জন্য ঠিক একইভাবে ব্রাউজারে প্রবেশ করবেন, আর আমাদের এই যে টেলিগ্রামে যে পোস্টগুলোর লিঙ্ক দেওয়া আছে এগুলোর উপর ক্লিক করবেন, আর ওই পোস্টের মূল যে লিঙ্ক সেটাতে আপনাকে নিয়ে চলে যাবে। না বুঝলে ভিডিওটা দেখে নেবেন, ঠিক একইভাবে নিয়মিত আপনি কাজগুলো করতে পারবেন। এই জায়গায় আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই, ধরেন যেই ওয়ালেটটা মেটামাক্স ওয়ালেটটা আমরা কোথায় কানেক্ট করছি, আমরা কিন্তু এই যে মিসেস ব্রাউজারে এক্সটেনশনের মধ্যে কানেক্টেড করছি। এখন ওই যে ওয়ালেটটাতে আমরা কাজ করতেছি, ওই ওয়ালেটের নিশ্চয়ই প্রাইভেট কি আছে। ওই প্রাইভেট কি যদি ধরেন যে আমরা OKX ওয়ালেট বা অন্য কোনো ওয়ালেটে লগ ইন করি, সেই ওয়ালেটেও কিন্তু একই অবস্থা দাঁড়াবে। এবং প্রতিটা ওয়ালেটেরই কিন্তু ব্রাউজিং সিস্টেম আছে, চাইলে সেই ব্রাউজিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন, কিন্তু সেখানে স্মুথলি কাজ করা যায় না বিধায় আমরা মিসেস ব্রাউজারের সহযোগিতা নিচ্ছি। আশা করি বিষয়গুলো বুঝতেছেন। যারা একেবারে নতুন আছেন আপনারা কিন্তু এই কথাগুলো রিপিট করে আবারও ভিডিওটা দেখবেন, আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা এই প্রজেক্টগুলোতে নিয়মিত কিভাবে কাজ করতে হবে, মূল এয়ারড্রপ প্রজেক্টগুলোতে আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন। সো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আশা রাখতেছি নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম এবং ইউটিউবের সাথেই যুক্ত থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।